আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আছি আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত বিখ্যাত হাজীগঞ্জ ফোর্ট, যেটি 1700 শতকে মুঘল সাম্রাজ্যের আমলে তৈরি করা হয়েছিল। আজকে আমি এই ফোর্টটি বা এই দুর্গটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। নারায়ণগঞ্জের মধ্যে এমন বিখ্যাত একটি জায়গা আছে, এমন বিখ্যাত একটি মুঘল সাম্রাজ্যের স্থপতি আছে, এটা আমরা অনেকেই জানতাম না। আমি পার্সোনালি জানতাম না। এখানে আমি নারায়ণগঞ্জের ছেলে, আমি নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা হিসাবে আমি জানতাম না যে নারায়ণগঞ্জে মুঘল সাম্রাজ্যের স্থাপিত একটি জায়গা রয়েছে, এত সুন্দর একটি নিদর্শন রয়েছে। এই জায়গাটি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার হাতের ডান পাশে অর্থাৎ পূর্ব পাশে রয়েছে শীতলক্ষ্যা নদী, যদিও এটা এখান থেকে দেখা যাচ্ছে না। এই নদীটাকে প্রোটেক্ট করার জন্য, জলদস্যুদের হাত থেকে প্রোটেক্ট করার জন্যই এই ফোর্টটি তৈরি করা হয়েছিল। সেই ইতিহাস সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। স্বাগত জানাই ইতিহাসের এক নীরব সাক্ষীর কাছে, বাংলার মুঘল স্থাপত্যের এক অনুপম নিদর্শন হাজীগঞ্জ দুর্গ। শীতলক্ষ্যার পশ্চিম তীরে আধুনিক নারায়ণগঞ্জ শহরের কোলাহলের মাঝেও এটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। ঢাকা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পারে এই দুর্গের অবস্থান। এক সময় এই স্থানটি খিজিরপুর দুর্গ নামে পরিচিত ছিল। এর কৌশলগত অবস্থানই বলে দেয় এটি ছিল মুঘলদের এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি। প্রাচীনকালে বুড়িগঙ্গা নদীর এই স্থানে এসে শীতলক্ষ্যার সঙ্গে মিলিত হতো, তাই এটি ছিল রাজধানী ঢাকায় প্রবেশের প্রধান জলপথ। এই জলপথকে সুরক্ষিত রাখতেই মুঘলরা এমন স্থানে দুর্গটি নির্মাণ করেছিল। এই দুর্গের সঠিক নির্মাতা কে ছিলেন তা নিয়ে ইতিহাসে মতভেদ রয়েছে। অনেকের মতে এটি মুঘল সুবাদার মীর জুমলার শাসনামলে 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়। আবার অন্য গবেষকদের মতে মুঘল সুবাদার ইসলাম খাঁ কর্তৃক 1610 খ্রিস্টাব্দে ঢাকায় রাজধানী স্থানান্তর পরপরই এটি নির্মিত হয়েছিল। শিলালিপি না থাকায় বিষয়টি আজও অমীমাংসিত। তবে বেশিরভাগ ঐতিহাসিকদের মতে দুর্গটি সপ্তদশ শতকের প্রথমার্ধে 1610 থেকে 1650 সালের মধ্যে নির্মিত। কেন এই দুর্গ, এর প্রধান উদ্দেশ্য কি ছিল? নদীপথে আসা মগ আরাকানি পর্তুগিজ জলদস্যুদের নৃশংস আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। এছাড়াও স্থানীয় বিদ্রোহী জমিদারদের দমন করতেও এটি ব্যবহৃত হতো। দুর্গটি মূলত ইট ও চুন সুরকি দিয়ে নির্মিত। এর প্রাচীর প্রায় 20 ফুট উঁচু এবং বেশ চওড়া। এর প্রতিরক্ষা কৌশলে ছিল আধুনিকতার ছাপ। প্রাচীরের গায়ে রয়েছে অসংখ্য ছোট বন্দুক চালানোর ফোকর বা ছিদ্র, যেখানে থেকে শত্রুর উপর কামান দাগানো হতো। হাজীগঞ্জ দুর্গ একা নয়, এটি ছিল মুঘলদের এক বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যা ইতিহাসের ত্রিভুজ জলদুর্গ বা ট্রায়াঙ্গেল অফ ওয়াটার ফোর্ট নামে পরিচিত। তো বন্ধুরা, আমার সাথে আছে এই মুহূর্তে আন্দ্রে। সে বাংলাদেশের রাশিয়া থেকে এসেছে, সে ভিজিট করতে এসেছে বাংলাদেশ। সে ইন্ডিয়া থেকে এসেছে বাংলাদেশে। আজকে তার 11তম দিনে সে বাংলাদেশ নারায়ণগঞ্জে এই ফোর্টে ঘুরতে এসেছে। তার সাথে আমি কিছুক্ষণ কথা বললাম। তো হাউ ডু ইউ নো অ্যাবাউট দিস প্লেস, দিস ফোর্ট? Before this travel, I read some articles, some You read travel stories, Yes. or something like that, and I made some plan of my trip.
Okay. And this is my plan. ওকে, তো সে বলল সে বইয়ের মধ্যে কিছু হিস্টোরিক্যাল প্লেস হিসেবে পড়েছে এবং জেনেছে যে নারায়ণগঞ্জের ভিতরে এত সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার জন্য। মুঘল সাম্রাজ্য, মুঘলস মুঘলস এম্পায়ার, তো সে মুঘল এম্পায়ার সম্পর্কেও জানে। তো সে আজকে এখানে ঘুরতে এসেছে। তাকে দেখে আমার খুবই ভালো লাগলো যে নারায়ণগঞ্জের মধ্যে সে একটা হিস্টোরি প্লেস খুঁজে বের করেছে আর ঘুরতে এসেছে। ইউ গন ফর সি সোনারগাঁও প্যালেস, ইউ গন হিয়ার? Yeah, I have been here. তো সে সোনারগাঁও প্যালেসেও, যে আমরা সোনারগাঁও জাদুঘরে যাই, সেখানেও সে ঘুরে এসেছে। হাজীগঞ্জ দুর্গ কেবল একটি ইটের কাঠামো নয়, এটি আমাদের জাতীয় ইতিহাসের এক মূল্যবান দলিল। এটি সেই সময়ের প্রতীক যখন মুঘলরা জলদস্যুদের বিরুদ্ধে লড়েছে এবং বাংলাকে সুরক্ষিত রেখেছে। এটি আমাদের স্থাপত্য শৈলী ও সামরিক কৌশলের এক উজ্জ্বল উদাহরণ। এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ যেন আগামীতেও তার গল্প বলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও নারায়ণগঞ্জে অবস্থিত মুঘল সাম্রাজ্যের তৈরিকৃত হাজীগঞ্জ দুর্গ সম্পর্কে। আশা করি আপনাদেরকে আমি ছোট ছোট কিছু ইনফরমেশন দিতে পেরেছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।